আমার নবীজির সাহাবী হযরতে যায়েদ ইবনে সাবাত রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন নবীজির সাথে আমরা রওনা হলাম ফি হাইতিলি বানি নাজ্জার, বানি নাজ্জার গোত্রের একটা বাগানের ভিতর দিয়ে রওনা হলাম। আমার নবীজি একটা খচ্চরের উপরে, গাধার উপরে, কেউ বলছেন ঘোড়ার উপরে বসে বসে রওনা হলেন। আমরা সাহাবীরাও সেখানে ছিলাম। আল্লাহর হাবিব হঠাৎ করে দেখলেন ওনার বাহনটা খুব চটপট শুরু করলো। আমার নবী বুঝলেন এখানে কোনো কারণ আছে। বাহন থেকে নেমে আমার নবী ধরলেন ওয়াইজা আকবারু সিত্তাতু ওয়া খামসা, সিত্তা অর্থ 6, খামসা অর্থ 5, 5-6টা কবর দেখলেন আমার নবী জঙ্গলার ভিতরে। ফাকালা মান ইয়ারিফু আসহাবু হাযিল আকবার, আমার নবী বললেন আমাদের আজকে এখানে যারা হাজির আছি তোমরা কি জানো এই কবরগুলো কার? কেউ কি বলতে পারে কবরগুলো কার? যায়েদ ইবনে সাবাত রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর আনা, আমি বলি কয়কে? এই ব্যক্তিটা বলতে পারবে। ক্বালা রাজুলুন, ওই মানুষটা বললেন, একজন মানুষকে দেখিয়ে দিলেন। ওই মানুষটা বলেন আনা, হুজুর আমি জানি এই কবরগুলো কার। কেন গো নবী কেন? বলে এগুলা কোন জায়গার তুমি কি জানো? ক্বালা ফামাতা মাতু ক্বালা ফিশ শিরকে, তারা শিরক করে মারা গেছে, শিরকের পাপ করে মারা গেছে, শিরকের কারণে তারা মারা গেছে। এই শিরকের যুগের আপনি পৃথিবীতে আসার পূর্বে তারা মুশরিক করে, মুশরিকি করে আর মূর্তি পূজা হিসাবে তারা কবরে গেছে। এইজন্য এখন কি হইছে নবী যদি একটু বলতেন। আমার নবীজি বলেন ইন্না হাযিল উম্মাতে তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আন তাদাফানু লাদাতুল্লাহ আন ইসমিআকুম মিন আযাবিল কবরি। আল্লাহু আকবার বলেন। আরে আমি নবী যা দেখি তোমরা দেখো না, এখানে কবরের ভিতরে যে কি আযাব হচ্ছে যেটা আমি শুনতেছি, আল্লাযী আসমাউ মিনহু, আমি কবরের যে আযাব শুনতেছি যদি তোমাদেরকে বর্ণনা করি তোমরা এখনি মরে যাবে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। এই ব্রাহ্মণবাড়িয়া সদরে একজন মক্কেল হাকিমের সামনে কত নত হয়ে দাঁড়াই। উকিল সাহেব আমি কথা বলতে পারি না, আপনি আমার কথাটা একটু হাকিমের কাছে উপস্থাপন করেন। আমি জানি না আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি ছোট হইলাম, শর্মিন্দা হইলাম। ও হাকিম সাহেব জীবনে আমি এমন অন্যায় আর করব না, আমাকে মাফ করে দেন। হাকিম সাহেবের কাছ থেকে একটা মামলার জন্য মাপ চাইতে যাইয়া কত টাকা পয়সা খরচ, কত লোকের কাছে যাওয়া, কত ছোট হওয়া। আমার আল্লাহ হলেন আহকামুল হাকিমিন। আল্লাহর দরবারে দৈনিক আমাদের কত অভিযোগ, কত মামলা জমা হচ্ছে তার কোনো হিসাব নাই। বাজান কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলে যার অন্তরে আমি আল্লাহর ভয় থাকবে, যে কোনো কাজে আমাকে ভয় করবে, আল্লাহ বলে জান্নাতান, সে মানুষ একজন, আমি তার জন্য বাজেট রাখবো 2টা জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? 2টা। মানুষ একজন, জান্নাত 2টা। দিবে কে? আল্লাহ। বলেন না কে দিবে? আল্লাহ। আল্লাহর বান্দা হাকিমের কাছে আপনি কত নত হয়ে যান, আপনি হাকিমকে ভয় করেন, অথচ আল্লাহ প্রতিটি মুহূর্তে আপনার সাথে আছে নাকি নাই? ইরশাদ হচ্ছে ওয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো তোমার সাথে আল্লাহ আছে নাকি নাই? আছে। আছে কি না? আছে। আছে কি না? আছে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন, তিনি দেখেন, তুমি যা কিছু করো গোপন গোপনে সবকিছু উনি জানেন। রেকর্ড হচ্ছে, সব ভিডিও অডিও কি রেকর্ড লাগবে সব রেকর্ড হচ্ছে। সেই মালিককে আমরা ভয় করি না, কথায় কথায় মিথ্যা বলি, প্রতিটা কাজে আমরা অন্যায় করি।
আপনাদের এই সমাজে আছে কিনা জানি না, আমাদের সমাজে দেখছি আমরা পাপকে বর্তমানে পাপই মনে করি না। ঠিক কথা কয় না? ঠিক পাপকে পাপ মনে করে না, পাপ মনে, কথা বাস্তব কিনা বলেন না? যদি পাপকে পাপ মনে করত, এই পাপ মাপ হওয়ার আজকে যেই ব্যবস্থা করেছেন এলাকাবাসী, মাপ নেওয়ার জন্য এখানে চলে আসতো। যদি কুমিল্লা অথবা ব্রাহ্মণবাড়িয়ার ডিসি সাহেব এই নেয়ামতপুর এই মাঠে চলে আইসা বলতো, এলাকার যত মামলা মোকদ্দমা লোক আছে সব আসো আজকে এই মাঠে, তোমাদের মামলা শুনবো আর মাপ করব, এলাকার সবাই আসতো? জি আর কথা বলে না কেন? একদিন আগে ওই একদিন আগে আসতো, হুজুর কইতেছে আসতো, বলেন বলেন আসতো। আর যদি বলতো মামলা খালাস দেওয়ার পরে আমি তোমাদের, ডিসি সাহেব যদি বলতো আমি মামলা শেষ করার পরে তোমাদেরকে বাড়ি করে দেব, তোমার বাড়ির কারেন্ট বিল, গ্যাস বিল, ওয়াইফাই বিল, পানি বিল সব বিল দেব, তোমার চাল ডাল তরকারি তোমার মৃত্যু পর্যন্ত যা দরকার টোটাল আয়োজন আমি করে দেব, ডিসি সাহেবকে তো মাথা নিয়ে নাচতাম। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? আশা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, হে আমার বান্দারা গুনার বোঝা লইয়া দুনিয়াতে ঘোরাঘুরি করিও না, আমার কোন নিয়ামত প্রাপ্ত বান্দার কাছে যাও, গুনাহ মাপ চাও। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের প্রতিপালক আমি আশা করে তোমাকে ওই জায়গায় তোমার গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, তুমি তওবা করলে গুনার কাফারা হিসেবে তওবা আদায় হবে। ও মালিক মাফ করার পরে তুমি কি করবে? আমার মালিক বলে ওয়ায়ুদখিলুকুম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার, তোমাদের গুনাহ মাফ করব, তোমাদেরকে এমন ঘরের মধ্যে প্রবেশ করাবো যার নাম জান্নাত, যেখানে স্বর্ণের বাসন কোসন, যেখানে নাজ নেয়ামত, যেখানে হুর ও গেলমান, যেখানে একটা মহিলার মাথার ওন্নাটা যদি তোমাকে দেওয়া হয়, ওই মাথার ওন্নার দাম তামাম জগতের চাইতেও বেশি হবে। একটু চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। তা আমরা না আল্লাহকে ভয় করি, ডিসি সাহেবকে ভয় করে যদি এই মাঠে সবাই আসতে পারেন মাপ নেওয়ার জন্য, আল্লাহকে ভয় করে কেন আসতে পারলেন না? বুঝা গেল আপনি মুখে মুখে বলেন আল্লাহকে ভয় করেন, আসলে আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। এই কথা কন ঠিক কি না? এই জন্য মাঝে মাঝে এক শায়ের বলতেন, তোমার গহনার দিন রাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই কথা কর ঠিক কিনা? আমার খুব আফসোস লাগছে আজকে আপনাদের শ্রোতা দেখে, রাগ করবেন না বাস, খুব খারাপ লাগতেছে, খুব খারাপ লাগছে। Though this place is general field of Neamatpur, but it is no general field in this time. This place is Riyazul Jannah, that means feast of paradise, occasion of yearly Urus Mubarak. উরুস মুবারকের খেদমতে এই জায়গাটা সাধারণ ভূমি ছিল এতদিন, আজকে এই মুহূর্তে জায়গাটা বেহেশতের বাগান। Came to this place many angel from Allah by order of Allah for supporting you, আপনি আর আমাকে সাপোর্ট করে আল্লাহর দরবারে পৌঁছায় দেওয়ার জন্য অসংখ্য রহমতের ফেরেশতা এই ময়দানে হাজির হয়েছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? Though you are a student, teacher, doctor, engineer, old man, young man, political leader, chairman, member, imam, muazzin, teacher, student, but in this time you and we are all person guest of Lord or guest of Muhammad, Prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam, for supporting the holy Quran and holy Hadith. Quran Hadith কে সাপোর্ট করে মাহফিলে বসার কারণে আমি আপনার ডাক্তার ছিলাম, ইঞ্জিনিয়ার ছিলাম, কৃষক ছিলাম, শ্রমিক ছিলাম, শিক্ষক ছিলাম, ছাত্র ছিলাম। In this time we are all person guest of Allah. এই টাইমে আমরা সবাই আল্লাহর মেহমান হয়েছি।
কার মেহমান? তা আল্লাহর মেহমান হয়েছেন ঠিক, আল্লাহ থেকে নিয়ামত পাবেন এটাও ঠিক, কিন্তু আল্লাহ পাকের মেহমানের যে বৈশিষ্ট্য হওয়া প্রয়োজন ছিল সেটা আমাদের মধ্যে যথেষ্ট ঘাটতি আছে। কথা কয় না? আপনারা আমাকে জীবনের দাওয়াত দেন, আল্লাহ দেন, আমি কথা এটা বলবোই বলবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা আমি বলবোই বলবো। কোথায় কবে কেউ কেউ জানি না, জানলে তো আমরা ঠিকঠাক মতো পজিশন লইতাম। আইতেছে আমি পজিশন লই, মরণ যখন আসবে পজিশন নেওয়ার কোন সুযোগ নাই। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার দিবা তুমি জোরে ধম, কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, বলেন ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবর। সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। হইছে না? সংসারে আর কইরো না রে ভুল, চাইয়া দেখো ছিল কালো তোমার সাদা হইছে সোল। মাটির ঘরে দিবে না বিছান পাটি, ঠিক কিনা কর? তোমার চতুর্দিকে মাটির ঘরে দিবে না বিছান পাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। তোমার গনার দিন পোরাইয়া যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছি তোমায়। কথা বলেন ঠিক কিনা? কোন দিন জানি দহরা খাইয়া যায়, এই সংসারে মরার তারিখে কারো জানা নাই। কোন দিন জানি দরা খাইয়া যায়, এই সংসারে মরার তারিখে কারো জানা নাই। কবরেতে শান্তি পাইবা, কবরেতে শান্তি পাইবা, হইও রে মুমিন খাঁটি। ওই যে দেখো
ডাকিতেছি তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছি তোমায় কবরের মাটি, তোমার গনার দিন পোরাইয়া গেলে লাগবে বাটি, তোমার গনার দিন পোরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায়। কথা কোন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন এই কবরে শান্তি পাওয়ার জন্য আল্লাহকে ভয় করো। ও মাবুদ, তোমাকে তো ভয় করব, কার কাছে গেলে তোমার ভয় আসবে অন্তরে? আমার আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন। সাদিকিন মানে আল্লাহওয়ালা, আল্লাহর ওলিদের সাথে তোমরা মিশে থাকো। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ। হে মাবুদ, আল্লাহর ওলিদের সাথে মিশে থাকলে কি পাওয়া যাবে? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মারহাবা বলেন, ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দার কাছে যাও। ফাদখুলি মানে বান্দার কাছে, এই যাদের স্মরণে মাহফিল দিচ্ছেন তাদের কাছে আসার হুকুম দিয়েছে আল্লাহ। কে? আল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা। কোন বান্দা? জগৎ বিখ্যাত তাফসীরে কিতাব তাফসীরে জালালান শরীফের মধ্যে ফাদখুলি ফি ইবাদি এই আয়াতের ব্যাখ্যা করেছেন। এই ফাজলে ক্লাসে কিতাবটা পাঠ্য জালালান শরীফ এবং কওমি মাদ্রাসা কিতাবটা পাঠ্য জালালান ক্লাসের মধ্যে। এই জালালান শরীফের মধ্যে ইমাম জালাউদ্দিন মুহল্লি বলেন ফাদখুলি ফি ইবাদি, ইবাদিয়াস সালিহিন, যারা নেককার বান্দা, নামাজওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা, আল্লাহ রাসূলের সাথে যাদের মিল হইয়া গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ যাদের উপর রাজি, যারা আল্লাহর উপর রাজি, ওই বান্দার কাছে তোমরা যাও। ফাদখুলি ফি ইবাদি, তোমরা এই বান্দার কাছে যাও। ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন তোমার কাজ হলো ওলি আল্লাহর দরবারে যাওয়া, আমি আল্লাহর কাজ হলো ওলি আল্লাহর দরবার থেকে ওয়াদখুলি জান্নাতে, তোমাদেরকে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করানো। সুবহানাল্লাহ। এতলা আপনারা বলেন ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম কার? গেলে লাভ না লস? ওলি আল্লাহর দরবারে রহমত আছে কিনা? এগুলো ডাইরেক্ট ইবারাতুন নস দ্বারা দলিল। কোরআনুল কারীমের দলিলকে আরবিতে ফিকার কাদা বলে নস। কি বলে? এই নসটা চার ভাগে বিভক্ত। ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদাউন নস। আলেম ওলামারা বুঝবে, আপনারা না বুঝলেও। ইবারাতুন নস দ্বারা ডাইরেক্ট দলিল। আল্লাহ বলছে আমার ওলি আল্লাহর দরবারে যাও, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি প্রশ্ন করেন ও আল্লাহ আমি ওনার কাছে যাব, ওনার কি যোগ্যতা আছে? আল্লাহ পাক আবার কোরআনে সংজ্ঞা দিচ্ছে ওনার যোগ্যতা। শোনো, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান। আলাকে হরফে তামবি বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? হরফে তামবি মানে দমক দেওয়ার মতো শব্দ। আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, বলে না সাবধান নামাজ পড়ো, সাবধান রোজা রাখো, সাবধান হজ যাকাত আদায় করো। আল্লাহ পাক এগুলো ফরজ করছেন, কিন্তু সাবধান শব্দ উচ্চারণ করে নাই। ওলি আল্লাহর শানে যখন আলোচনা করছেন তখন আল্লাহ বলে আলা, খবরদার, সাবধান। ইন্না আউলিয়াল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ভয়ও নাই, চিন্তাও নাই। কার? আল্লাহর ওলি। কথা বলেন, সরকারি লোকের, বেসরকারি লোকের? কার? আল্লাহর ওলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এই হুকুম কার? ঘোষণা কার? এগুলো যতগুলো বললাম আমি সবগুলো কোরআনুল কারীমের আয়াত। তো সব কোরআনুল কারীমের আয়াত। হাদিস বললে তো বলবে জাল হাদিস। কোরআনকে কি জাল বলা যাবে? কোরআনকে জাল বলা যাবে?
যে কোরআনুল কারীমের প্রথমে আল্লাহ পাক বলে লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নো ডাউট ইট বাট ইট ইজ গাইডলাইন ফর বিলিভার্স। বিন্দু মাত্র কোনো সন্দেহ কোরআনুল কারীমে নাই, যেটা আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগারদের জন্য সবচেয়ে বড় হেদায়েত। কথা বলেন ঠিক কি না? তো সেই ওলি আল্লাহর দরবারে যাবেন আপনি মৃত্যুকে স্মরণ করে। সুবহানাল্লাহ বলেন। আমার খুব মনে পড়ে আমার পীর সাহেব কেবলা একবার বললেন, হায় রে দুনিয়ার মানুষের কি হলো, আয়েশা শুধু আমার কাছে মনের কথা বলে। কি মনের কথা? হুজুর আমার ছেলেকে একটু বিদেশ পাঠাতে চাই, দোয়া করেন। আমার নাতনি পরীক্ষা দিবে, একটু দোয়া চাই। আমি অসুস্থ, একটু দোয়া চাই। আমার স্ত্রীর জন্য দোয়া চাই। অভাবে আছি হুজুর, একটু রুজি রোজগারের বরকত চাই। খুব কম সংখ্যক লোক আছে হুজুরের কাছে সেই কথা বলে, হুজুর আমাকে একটা সবক দেন তো, আমি নবী পাইতে চাই। কি পাইতে চাই? নবী পাইতে চাই, ওলি পাইতে চাই, জান্নাত পাইতে চাই। এই সবক চায় না, শুধু দুনিয়ার দোয়া। আমার ছেলেকে দোয়া করেন, আমার মেয়েকে দোয়া। এই কথা বলেন ঠিক কি না? আপনারা হয়তো বলেন আমি এরকম বললাম আর কি, একজন পীর সাহেব আমাকে বলল যে পরকালীন কল্যাণ চাই। এই দোয়াটা মুরিদরা খুব কম চায়, শুধু দুনিয়ার এইটা চাই ওইটা চাই। আবার কিছু মুরিদ আছে পীর সাহেবের বাড়িতে গেলে পীর সাহেব যদি একটু কথাবার্তা কম বলে, অথবা একটু যদি পীর সাহেব কম কাছে ভিড়ে, ওই মুরিদ তো আর যায় না। হুজুর আমাকে ডাকলো না, কাছে বসাইলো না, পাশে নিয়ে ডাইকা খাওয়াইলো না, ভালো প্লেট দিল না, এরকম কিছু হেডাম ধরার মতো মুরিদ আছে না? কথা আছে কিনা বলেন? এরা মুরিদ না, এদেরকে মুরিদ বলা যাবে না। শোনেন আমার ভাইয়ারা, এই কথা বলতে যাইয়া ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক, মালিকি মাযহাবের ইমাম, যিনি মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে খাতুনে জান্নাত মা ফাতেমার রওজার পাশে ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি ইমাম মালিকের মাজার শরীফ। কতবার আল্লাহ জিয়ারতের সুযোগ দিয়েছে আমার হিসাব নেই। আলহামদুলিল্লাহ বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, ওনার সমসাময়িক বাদশা হারুনুর রশিদ ওনারে খবর দিয়েছে, তোমরা ইমাম সাহেবকে বলো আমার কাছে ওনার কিতাবটা নিয়ে আসতে, আমি কিছু ইলম শিখব। সুবহানাল্লাহ। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি আমাকে আপনাকে হুকুম করে যাইতে বাধ্য, কথা কন না, যাইতে বাধ্য। কিন্তু ইমাম মালিক এই খবর পাইয়া তাফসীর রুহুল বায়ানের মধ্যে ঘটনা হাসিয়ার মধ্যে ইমাম মালিক এই খবর পাইয়া ওই বাদশাকে খবর দিয়েছে, বলো বাদশাকে বলিও এলেম শিখতে চায় উনি, আমি খুব খুশি হইছি, খুব ভালো লাগছে। কিন্তু এলেম কারো বাড়িতে হেঁটে যায় না, এলেম যেখানে সেখানেই মানুষ আসতে হয়। কত বড় সাহসিকতা! এলেম কারো বাড়িতে হেঁটে যায় না, এলেম যেখানে সেখানে মানুষ যাইতে হয়। আমাদের বাড়িতে কলেজ আসে না, আমরা কলেজে যাই, বলেন না? আমরা কলেজে যাই না, কলেজ আমার বাড়িতে আসে। আমরা কলেজে যাইতে হবে না? এখন ইমাম মালিক হলেন ওই ইউনিভার্সিটির প্রধান। ইমাম মালিক বলে বাদশাকে বলো আমার কাছে আইসা ইলম শিখার জন্য। দেখেন পীর কি জিনিস, তাকওয়া কি জিনিস, আর মুরিদি কি জিনিস। বাদশা এই খবর পাইয়া উনি রওনা হলেন ইমাম মালিকের বাড়িতে মদিনা শরীফে। সুবহানাল্লাহ। ইমাম মালিকের বাড়িতে বাদশা সাজগোজ করে বিশাল বড় ঘোড়ার বহর নিয়ে ইমাম মালিকের দরবারে রওনা হলেন। আল্লাহর ওলি ইমাম মালিক কত বড় আলেম, উনি যখন ইন্তেকাল করেছেন পৃথিবীর সকল মুসলমান আলেম ওলামা মুফতি মুহাদ্দিস বলছে একটা এলেমের জাহাজ আমাদের থেকে বিদায় নিয়েছে। যিনি মুয়াত্তা কিতাব লিখেছেন, এখনো মদিনা মক্কায় ইউনিভার্সিটিতে এই কিতাবটা পাঠ্য। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিকের মুয়াত্তা গুরুত্বপূর্ণ হাদিস গ্রন্থ, প্রত্যেকটা আলেমকে আরব দেশে এই কিতাবটা পড়ায়। মারহাবা বলবেন না?
সেই ইমাম মালিকের দরবারে বাদশা গেছে। ইমাম মালিক যখন শুনলো বাদশা আসছে, যত রকমই বলেন ইজ্জত তো করা লাগে, বাদশা তো, ওনার পাশে একটা কুরসি দিয়া সুন্দর করে সাজাইয়া বাদশাকে বসতে দিলেন। বাদশা তো বসলো, খোঁজ খবর নেওয়া হলো, হুজুর আমি আপনার দরবারে আসছি। কেন আসছেন? বলে হুজুর এলেম শিখতে আসছি। সুবহানাল্লাহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। পীরের দরবারে কেন গেছে? এলেম শিখার জন্য গেছে। এখন পীর সাহেব বলে এলেম শিখবেন আপনি? বলে হ্যাঁ। বলে আপনি একটা কাজ করেন, আপনি দেখেন তো আমার সামনে ছাত্ররা আছে। বলে আছে তো। কোথায়? বলে ওরা সবাই নিচে বসে আছে। আমি কুরসিতে, ছাত্ররা নিচে। তো ছাত্র হইতে হইলে তো এখানে বসে শিখা যাবে না, শিখতে হবে কোথায়? ইমাম মালিক তাড়াতাড়ি করে নিচে যায় ছাত্রদের সাথে বসলো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। একজন জগৎ বিখ্যাত বাদশাকে কোথায় বসাইছে? কেন জানেন? ফির মাসে একদের প্রথম কাজ হলো তোমার ব্রেন থেকে আগে অহংকার, আমিত্ব, আমি অনেক কিছু, এটা আগে দূর করতে হবে। এটা যতক্ষণ দূর না করো ততক্ষণ তরিকতের সবক পাবে না, তরিকতের মজাও পাবে না, স্বাদও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহওয়ালারা মাঝে মাঝে আপনাদেরকে আমাদের কিছু পরীক্ষা দেয়, টেস্ট করে আমার কলব কোন দিকে ঘুরে। ভাই সাহেব আমার ইমাম মালিক ওখানে বসে সবক শিখলেন। কোন কোন শায়খগণ ওনাদের কিতাবে বর্ণনা করেছেন ইমাম মালিক প্রথম দিন সবক নেওয়ার পরে সবক আদায় করেছেন ভক্তি সহকারে। ওই রাত্রেই তিনি রাসূলুল্লাহর দিদার পেয়েছে। কেমন পীর সাহেব আর কেমন মুরিদ, কি সবক দিল, প্রথম দিনই কাজ হয়ে গেছে। আর আমরা 10 বছর পীরের কাছে বায়াত নিছি, এখনো কইতে পারুম না ফজর নামাজের পরে কি সবক, যোহরের পরে কি সবক, আসরের পরে কি সবক, প্রত্যেক নামাজ ছাড়াও আরো কিছু সবক আছে। কথা কয় না? ওগুলো কোনো খবর নাই, কোনো খবর নাই। বরং পিছনের বাড়িতে যায় যদি এক মোটা তবারুক না পায়, এইটা সমালোচনা শুরু করে। কথা কন না ঠিক কিনা? তা আপনি কিভাবে তরিকতের সবক পাবেন? আপনি তো দুনিয়া চাচ্ছেন, পরকাল চাচ্ছেন না। ইমাম মালিক দুনিয়া চায় নাই, পরকাল চাইছে। আর ইমাম মালিকের কি মুরিদ বাদশা দুনিয়া চায় নাই, পরকাল চাইছে। দুইজনই পরকাল পাইছে। সুবহানাল্লাহ। কথা কন ঠিক কিনা? দুইজনেই কি পাইছে? পরকাল চাইছে, পরকাল পাইছে। এই মুহূর্তে যদি এই মাহফিল কর্তৃপক্ষ বলতো আজকে এই মাঠে যারা আসবে সবাইকে 500 টাকা করে হাদিয়া দেওয়া হবে নগদ, ও মুরব্বি বলে ভাড়ায় আমরা লইতো মানুষ, 500 টাকা সবাইকে দেওয়া হবে, আপনারা সবাই আসতেন। ঠিক কিনা? আর এরকম আসতো না? আরো আসতো, আরো আসতো না? অথবা যদি বলতো পৃথিবীর একজন সুন্দরী নায়িকা এনে এখানে নাচের আসর করা হবে, তোমরা আসো, আসতো? কথা কয় না? মাইকো লাগা ফ্যান্ডেলে জায়গাই তো না। এই এত আয়োজন দরকার ছিল না, প্রচার দরকার ছিল না, পোস্টার কিছু লাগতো না। এইটা মুখে মুখে বলতো আইতাছে রে ল, আইতাছে ল। এই কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান এই পীর মাশায়েখদের কথাটা কেন বললাম? তরিকতের স্বাদ, তরিকতের সবক পাইতে হলে আপনাকে আমাকে আগে পীরের মধ্যে ফানা হতে হবে। ঠিক কিনা বলেন? আমরা এখন খানার মধ্যে ফানা, পৃথিবীর টাকা পয়সার মধ্যে ফানা। আমরা তরিকতের সবক এভাবে নেই না, এভাবে আমরা তরিকতের স্বাদও পাই না। একটা মেমোরি কার্ড যদি আপনি কম্পিউটার দোকানে নিয়ে যান, ও কম্পিউটার ভাই, ও কম্পিউটার ম্যান ভাই, আপনি আমার এই মেমোরি কার্ডে কিছু ওয়াজ ঢুকে দেন, অডিও ভিডিও কিছু ওয়াজ দেন। সে মেমোরিটা ঢুকে দেখবে জায়গা নাই, যত চেষ্টা করবে জায়গা নাই, অডিও ভিডিও কিছু ঢুকে না। তখন সে বলবে ভাই জায়গা তো নাই, মেমোরি খালি নাই, ফুল আছে, কিছু ডিলিট করতে হবে, ডিলিট করলে জায়গা খালি হবে, এরপরে ঢুকাইলে এটার মধ্যে টিকবে, নাইলে টিকবে না। আমাদের এই ব্রেনটা বাজান একটা মেমোরি, এখানে জমিনের চিন্তা লোড হয়ে গেছে, জায়গার চিন্তা লোড হয়ে গেছে, পৃথিবীর মায়ায় মেমোরিটা ফুল হয়ে আছে, সন্তানের মায়ায় মেমোরি ফুল হয়ে আছে, পৃথিবীর লোভ লালসা মেমোরিটা ফুল হয়ে গেছে, পৃথিবীর লোভের কারণে মেমোরি এত ভরপুর হয়ে গেছে। আমাকে তরিকতের সবক
যতই দেয় এই মেমোরি কয় জায়গা নাই, ওয়াজ যত শোনাই জায়গা নাই, কোরআন তেলাওয়াত যত করি জায়গা নাই। কারণ মেমোরি খালি করতে হবে, কিভাবে খালি করবা? ওই যে ইমাম মালিক বাদশাকে কুরসির থেকে বসাইয়া আগে অহংকার দূর কইরা, দুনিয়ার মায়া বাদশাই অহংকার দূর কইরা আগে মেমোরিটা খালি করছে। মেমোরি খালি করার পরে যখন তরিকতের সবক লোড দিছে, মেমোরি কেস করে ফেলছে, নবীকে পেয়ে গেছে। এখন আমাদের দুনিয়াবি চিন্তার কারণে আমাদের মেমোরিও ক্লিয়ার হয় না, ফির মাশায়েখদের সবকও ব্রেনে ঢোকে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা বুঝেন কিনা আমি জানি না, এই কথা বলেন ঠিক কিনা? আমাদের মেমোরি লোড হয়ে গেছে দুনিয়ার চিন্তা। আমার ভাইরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা মৃত্যুবরণ করবে। এই কথা বাস্তব কিনা বলেন? সবাই বলেন, সবাই বলেন। আপনারা কে কে মারা গেছেন হাত তোলেন। একজনও মারা যান নাই। আর আমার নবীজি কি বলে জানেন? যে ব্যক্তির রূহ থাকতে আল্লাহর জিকির থেকে গাফেল, ওয়া হুয়া মাইয়াত, সে যেন মরা। আর যেই ব্যক্তি রূহ থাকতে জিকির করে করে মরা গেছে, ওয়া হুয়া হাইয়ুন, সে যেন জীবিত। কাল হাইয়ে, সে জীবিতর মতো। জিন্দা থাইকা খোদার ইবাদত না করলে খোদায় কয় সে মরা, আর খোদার ইবাদত কইরা মইরা গেল খোদায় কয় সে জিন্দা। আর জোরে বলনা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের মৃত্যুর সময় গনিয়ে যাবে, আল্লাহ পাক বলে মরণ যখন আসবে, লা ইস্তাখিরুনা সা, একটা মুহূর্ত তোমাকে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত পূর্বে তোমার মৃত্যু হবে না। তুমি কই যাইবা? আমার আল্লাহ বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি লোহার পিঞ্জিরির ভিতরে ঢুকো, সেখানে তোমার মৃত্যু কনফার্ম করা হবে। মৃত্যু যখন আসবে, পলাইবার কোনো জায়গা খুঁজে পাইবা। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আততারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিন জাতি আর মানুষ জাতি, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আততারিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের কি শক্তি আছে রে? তোমরা আসমান জমিন থেকে পালাইয়া যাইবা মৃত্যু থেকে বাঁচার জন্য। আল্লাহ বলে, যদি পালাইতে পারো ফানফুযু, যাও দেখি পালাইয়া যাও। আবার আমার আল্লাহ নিজেই বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, তুমি যেখানেই পালাইতে যাও সেখানেই আমি আল্লাহর সালতানাত, আমি আল্লাহর রাজত্ব, আমি আল্লাহর ক্ষমতা আছে। আরে কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, এই মাসটা রজবের মাস। আজকে থেকে রজবের চাঁদ নয়, বরং আজকে এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত, আগামী দিন আমার নবী দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা যখন গেলেন, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা নাজমে বলেন, ওয়া ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাআওয়া। সিদরাতুল মুনতাহার কাছে আমার নবী গেলেন, সেখানে জান্নাতুল মাআওয়া আছে। নবী সেখানে সিদরাতুল মুনতাহা যখন গেলেন, জিবরাইল আমিনের সাথে কথাবার্তা চলছে। জিবরাইল ফেরেশতা এখন কোন দিকে? বলে উদ্দু আকাশের দিকে উঠবো। হঠাৎ করে আমার নবীজি তাকে দেখে সিদরাতুল মুনতাহা বিশাল বড় একটা বৃক্ষ, একটা গাছ দেখা যায়। ওই গাছের নিচে অনেক বড় একটা টেবিল, টেবিলের সামনে একটা কুরসি নিয়ে অনেক বড় দেহওয়ালা একজন মালায়েকা, একজন ফেরেশতা বসে আছে।
ওই ফেরেশতা কে রে? জিবরাইল আমিন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ ওয়া হুয়া মালাকুল মাউত, তিনি হলেন মৃত্যুদাতা ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। আমার নবীজি তাকিয়ে দেখলেন ওই গাছের থেকে পাতা জইরা টেবিলে পড়ে। আজরাইল আলাইহিস সালাম কিছু পাতা ডান দিকে ভাঁজ করে রাখে, আবার কিছু পাতা টেবিলে পড়ে, ওই পাতাটা বাম দিকে নিয়ে ভাঁজ করে রাখে। জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি হযরত আজরাইল ফেরেশতার সাথে কথা বলেন, সালাম বিনিময় করেন। আমার নবীজি সেখানে গেলেন সালাম দিবেন। আমার নবীজি বলে আমি সালাম দেওয়ার আগেই আজরাইল ফেরেশতা আমাকে সালাম দিয়ে দিছে। আর জোরে কান্না সুবহানাল্লাহ। স্বয়ং জিবরাইল ফেরেশতা নবীর দরবারে আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা আরসালানি ইলাইকা তাকরীমান লাকা তাশরীফান লাকা খাসাতান লাকা, হে রাসূল আপনার দরবারে আমি আসছি তো আপনার খেদমতে, আপনার ইজ্জতে, খাস করে আপনার সেবা, আপনার খেদমতে আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। যার জন্য দুরূদ তাজ যারা পড়েন দেখবেন লেখা আছে ওয়াজিব্রিলু খাদিমুহু, জিবরাইল ফেরেশতা তো আমার নবীর খাদেম, নবীর খাদেম। সুবহানাল্লাহ বলেন। কিছু কম বুঝা মানুষ কয় জিবরাইল ফেরেশতা নাকি নবীরে কোরআন শিখাইছে, খবরদার এই কথা বলা যাবে না। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আমার আল্লাহ নবীরে কোরআন শিখাইছে, এরপরে মানবীয় কবর দিয়া নবীকে দুনিয়াতে পাঠাইছে, আল্লামাহুল বায়ান, এরপরে নবীকে আমার আল্লাহ বয়ান শিক্ষা দিয়েছে। আল্লাহ বলে আমি আমার নবীকে শিখাইছি, জিবরাইল ফেরেশতা হলো আমার এবং নবীর মাধ্যমে নেওয়া দেওয়ার জন্য খাদেম। জিবরাইল ফেরেশতা কি? নবীজির খাদেম। ওয়াজিব্রিলু খাদিমুহু, যে জিবরাইল ফেরেশতা কোন নবীর কাছে জীবনে আসছে একবার, কোন নবীর কাছে দুইবার, পাঁচবার, 10 বার, আমার নবীর কাছে 40 বছর হায়াত পর্যন্ত তো বহুবার আসছে। শুধুমাত্র ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক এই কোরআনের আয়াত যেদিন নাযিল হয়েছে জাবালে নূর পাহাড়ে, সেদিন থেকে শুরু করে সুদীর্ঘ 23 বছর 63 বছর হায়াত পর্যন্ত আমার নবী 23 বছরে নবীর কাছে জিবরাইল ফেরেশতা খেদমতে আগমন করছে 24,000 বার। কত হাজার? 24,000 বার। জিবরাইল ফেরেশতা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলেন, কথা বলেন। আমার নবীজি কয় সাল্লাম আপনি সালাম বিনিময় করলেন, একটু কথা বলবো। বলে আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ মারহাবা। আপনাকে আজকে মারহাবা দিতে হয়, মেরাজের রজনীতে আপনি আল্লাহর কাছে যাবেন, বলেন কথাবার্তা বলি। আমার নবীজি বলে আজরাইল রে এই গাছটা কি গাছ? সেখান থেকে পাতা কেন জইরা পড়ে? কিছু পাতা ডান দিকে, কিছু পাতা বাম দিকে, তার কারণটা কি? আজরাইল সাল্লাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, এই যে বৃক্ষটা দেখতে পাচ্ছেন, এই বৃক্ষটা সিদরাতুল মুনতাহা, বিশাল বড় বৃক্ষ। এই পৃথিবীতে আদম নবী থেকে শুরু করে একদম কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আর জিন পৃথিবীতে আগমন করেছে আর করবে, প্রত্যেকটা মানুষ আর জিনের নামে নামে এই গাছের মধ্যে একটা একটা পাতা তৈরি হয়। যার মৃত্যুর সময় হয় তার মৃত্যুর 40 দিন আগে এই পাতাটা আমার টেবিলের মধ্যে আইসা পড়ে। কয়দিন আগে? বলেন কয়দিন আগে? এই আজরাইল আমি দেখলাম আপনি কিছু পাতা ডান দিকে, কিছু পাতা বাম দিকে, এটা কারণটা কি? হযরত আজরাইল সাল্লাম ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ যারা নেককার, যারা নামাজওয়ালা, যারা রোজাওয়ালা, যারা হজ যাকাতওয়ালা, তরিকতওয়ালা, যাদের আকীদা পরিশুদ্ধ, ঈমানওয়ালা, কল্প পবিত্র, দেহ পবিত্র, ওই লোকদের পাতাটা যখন আমার সামনে আসে বড় মায়া লাগে। আমি তার পাতাটা ইজ্জত করে ডান দিকে রাখি, কারণ তার রূহ কবজটা হবে সহজ পদ্ধতিতে, সে জান্নাতি। আর যে ব্যক্তি বেনামাজি, সুযোগ ছিল নামাজ পড়ে নাই, বেরোজদারি, হজ ফরজ হইছে, যাকাত ফরজ হইছে, এগুলা করে নাই, কলবটাকে পবিত্র করে নাই, কলব পবিত্রের পরে দেহকে পাক রাখে নাই, ওই মানুষটা গুনাহ করতে করতে জীবনটাকে কালো করে ফেলছে। ওই বান্দা
আল্লাহর কাক পাতাটা যখন আমার উপরে পড়ে তার প্রতি আমার একটা রাগ উঠে, তখন তার পাতাটা আমি বাম দিকে রাখি, তাকে শাস্তি দিয়ে দিয়ে জান কবজ করতে হবে। আমার নবী এই খবর শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলেন। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার টেনশন করবেন না, আপনি নবীর মহব্বতে, আপনি নবীর ইজ্জতে, আপনার উম্মত যারা হবে, আপনার প্রেমিক আশিক যারা হবে, যারা আপনাকে জীবনের চাইতে বেশি মহব্বত করবে, সঠিক মতো ইবাদত করবে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার হবে এবং নেক আমল করবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য থাকবে জান্নাত, এবং মৃত্যুকালে তাদের মরণ হবে খুব সহজ পদ্ধতিতে। বলেন আমরা সহজ মরণ চাই না কঠিন চাই? তো ওই গাছের পাতাটা কয়দিন আগে ঝরে? আমরা এখানে যারা আছি আমরা কি জানি আগামী 40 দিন বাঁচবো? না, জানি না কার গাছের পাতা ঝরে গেছে। জি, এই কথা কোন ঠিক কিনা? আর আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবে দড়ি, সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এ কথা কোন ঠিক কিনা? আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদূতে বান্দানি বেশোকে দিয়া আন্দি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। যদি এই কথা বিশ্বাস করে থাকেন চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আর সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমার হে, সাদা কাপন পড়াইয়া সাজাইবে আমারে, কেমনে থাকব একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো হায় হায় কেমনে থাকব একলা একলা অন্ধকার কবরে, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের। আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, বরুই পাতা গরম জলে গোসল করাইয়া, জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো হায় হায় জন্মের দুলা সাজাই দিবে নাকে তুলা দিয়া, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি কঠিন লোহার পিঞ্জিরের ভিতরে যদি আবদ্ধ থাকো, লুকাইয়া থাকো, সেখানেও তোমার মৃত্যু কনফার্ম করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মানুষকে যখন কবরের মধ্যে মাটি দেই, মিনহা যামবিহি, আনজামবিহি, জামবুন মানে পাপ, সব পাপ সম্বন্ধে আল্লাহ কোনো প্রশ্ন করবে না কোন জিন ইনসানকে কিয়ামতের ময়দানে। এরপর আয়াত তো পড়তে হবে, এতটুকু বলে কি থেমে গেলে হবে? আল্লাহ বলছে লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছে যাইও না। তাই বলে কি নামাজ পড়বেন না? আল্লাহ এরপর এখানে পড়তে হবে। আল্লাহ বলছেন ওয়া আনতুম সুকারা, যেই তোমরা নেশাগ্রস্ত অবস্থা থাকো, নেশাখোর অবস্থায় নামাজে যাইও না। এখানে নেশা বলতে অনেক ব্যাখ্যাকারীগণ তাফসীরে লেখছেন দুনিয়ার নেশা, দুনিয়ার চিন্তা, দুনিয়ার মায়া মমতা, দুনিয়ার লোভ লালসা ব্রেনে রাইখা নামাজে দাঁড়াইলে তোমার নামাজ ক্লিয়ার হবে না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পারছেন? নেশাগ্রস্ত অবস্থা নামাজ যাবে না। এমনি ভাবে আল্লাহ পাক বলেন ফায়াউমাইজিল লা ইউসালু আন যামবিহি, এই তোমাদেরকে পাপ সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবে না, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে না। কেন প্রশ্ন করার দরকার নাই? কারণ হচ্ছে আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, প্রত্যেকটা মানুষ আর জিনের চেহারা দেখে আল্লাহ বুঝবে কোন ফাফের ফাফি, ফেরেশতাও বুঝবে কোন ফাফের ফাফি। যদি বুঝে তুমি কোন ফাফের ফাফি, তাইলে আর জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা। বাদশা শব্দের অর্থ হলো ধরা, পাকড়া করা। আর বাদশা শব্দের অর্থ হলো যে রাষ্ট্র পরিচালনা করে। বাদশা হইল উর্দু ভাষা, পার্সি ভাষা, আমরা বাংলাতে রাজা বলি। আর বাতওয়াসিন, বাদশা শব্দের অর্থ হইল পাকড়াও করা, আটকানো। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা। আর বাংলাদেশে আন্তর্জাতিক স্কলার নাম দিয়ে এক বক্তা গত 2-3 দিন আগে দেখেছি বাদশা শব্দের ব্যাখ্যা করছে আল্লাহ নাকি বাদশা। শুনছেন এটা? দেখেন নাই? আশ্চর্য যে লোকে বাদশা আর বাদশার পার্থক্য বুঝে না, বাদশা আর বাদশা, সে নাকি আন্তর্জাতিক স্কলার। এখন বিশ্বের বাহিরের মানুষ আশ্চর্য হয়, বাংলাদেশের আন্তর্জাতিক স্কলার যদি মেধার এই অবস্থা হয়, আর যে আন্তর্জাতিক না তার জানি কি অবস্থা। মেহমান আইলে ডাইল খায়, নিজেরা জানি কি খায়। মেহমান আইলে ডাল খায়, নিজেরা জানি কি খায়। কথা বুঝেন না আমার? হে আমার ভাইয়েরা বন্ধুরা, আসুন না, আমাদের মরণ আছে কিনা কোন? ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা قال بين رسول الله صلى الله عليه وسلم, আমার নবীজির সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজির সাথে আমরা রওনা হলাম ফি হাইতিলি বানি নাজ্জার, বানি নাজ্জার গোত্রের একটা বাগানের ভিতর দিয়ে রওনা হলাম। আমার নবীজি একটা খচ্চরের উপরে, গাধার উপরে, কেউ বলছেন ঘোড়ার উপরে বসে বসে রওনা হলেন। আমরা সাহাবীরাও সেখানে ছিলাম। আল্লাহর হাবিব হঠাৎ করে দেখলেন ওনার বাহনটা খুব চটপট শুরু করলো। আমার নবী বুঝলেন এখানে কোনো কারণ আছে। বাহন থেকে নেমে আমার নবী ধরলেন ওয়াইজা আকবারু সিত্তাতু ওয়া খামসা, সিত্তা অর্থ 6, খামসা অর্থ 5, 5-6টা কবর দেখলেন আমার নবী জঙ্গলার ভিতরে। ফাকালা মান ইয়ারিফু আসহাবু হাযিল আকবার, আমার নবী বললেন আমাদের আজকে এখানে যারা হাজির আছি তোমরা কি জানো এই কবরগুলো কার? কেউ কি বলতে পারে কবরগুলো কার? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আনা, আমি বলি কয়কে? এই ব্যক্তিটা বলতে পারবে। ক্বালা রাজুলুন, ওই মানুষটা বললেন, একজন মানুষকে দেখিয়ে দিলেন। ওই মানুষটা বলেন আনা, হুজুর আমি জানি এই কবরগুলো কার। কেন গো নবী কেন?
বলে এগুলা কোন জায়গার তুমি কি জানো? কালা ফামাতা মাতু কালা ফিশ শিরকে, তারা শিরক করে মারা গেছে, শিরকের পাপ করে মারা গেছে, শিরকের কারণে তারা মারা গেছে। এই শিরকের যুগের আপনি পৃথিবীতে আসার পূর্বে তারা মুশরিক করে, মুশরিকি করে, আর মূর্তি পূজা হিসাবে তারা কবরে গেছে। এইজন্য এখন কি হইছে নবী যদি একটু বলতেন। আমার নবীজি বলেন, ইন্না হাযিল উম্মাতে তুবতালা ফি কুবুরিহা ফালাউলা আন তাদাফানু লাদাতুল্লাহ আন ইউসমিআকুম মিন আযাবিল কবরি। আল্লাহু আকবার বলেন। আরে আমি নবী যা দেখি তোমরা দেখো না, এখানে কবরের ভিতরে যে কি আযাব হচ্ছে যেটা আমি শুনতেছি, আল্লাযী আসমাউ মিনহু, আমি কবরের যে আযাব শুনতেছি যদি তোমাদেরকে বর্ণনা করি তোমরা এখনি মরে যাবে। কবর আযাবের কথাও দিয়ে এখন বলি তোমরা এখন মারা যাবে টেনশনে, এমন আযাব। সুবহানাল্লাহ। এবার আপনারা এটা কসবা থানা না, আপনারা কসবা ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা বলেন তো কবরের ভিতরে আযাব কি আমরা দেখি না? আমার নবী দেখতো কিনা? দেখেন। কথা বলে না। নবীরে দেখার ক্ষমতা দিছে কে? আহা, এখন স্যাটেলাইটের যুগ, একটা স্যাটেলাইট দিয়ে সারা বিশ্বকে চোখ লাগায় রাখছে। বাংলাদেশে কোথায় আমরা এখানে এখন অন্ধকারে কি করছি ওটা ওখানে রেকর্ড হচ্ছে। একবার মায়ানমার আক্রমণ করছে সুসি, ওজন হবে 22 কেজি এই মহিলা, কিন্তু মুসলমানদের উপর আক্রমণ করছে। কথা বলেন ঠিক কিনা? পরে সে অস্বীকার করছে আন্তর্জাতিক আদালতে, পরে আন্তর্জাতিক আদালত ওই রেকর্ড বাইর করছে। স্যাটেলাইট থেকে মায়ানমার দেখে যে না সবই তো ঠিক, ওখানে রেকর্ড। আমরা এখানে কি করছি? রেকর্ড হচ্ছে। যদি একটা মেশিন আমাকে আপনাকে দেখতে পারে, এখানে মেশিন লাগালে বুঝে যাবে এখানে কত ফুট মাটির নিচে কত লেয়ার আছে, কতটুকু পানি আছে, কি অবস্থা, এখানে মেশিন বলে দেবে। কথা বলেন। সয়েল টেস্ট, আপনার সয়েল টেস্ট ইঞ্জিনিয়াররা এসে মাটি টেস্ট করে এখানে বিল্ডিং কত তলা করা যাবে। হে কিন্তু ওখানে ঢুকে না, নিচে ঢুকে না, সে ওখানে মেশিন দিয়ে দেখে। ইঞ্জিনিয়াররা বিল্ডিং এর ভিতরে রড ঠিক আছে কিনা, পুরান বিল্ডিং মেরামত করতে গেলে এই পিলার হবে নাকি নতুন পিলার করতে হবে, তারা মেশিন দিয়ে দেখে ভিতরের রডের কি অবস্থা। এই কথা কোন ঠিক কিনা? ডাক্তার আমাদের মা বোনদের বাচ্চা প্রসব হওয়ার 2-3 মাস আগে বলে দেয় আপনার কি নাতি হবে না নাতনি হবে। আরে কথা কর না কা, সিসি ক্যামেরা বলে দিচ্ছে এখানে কি হচ্ছে। যদি সাধারণ মেশিন গোপন তথ্যকে ওপেন করে দিতে পারে, এই মেশিনগুলো আবিষ্কার হয়েছে কোরআন গবেষণা করে। আল্লাহ পাক বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলা হয়েছে। সবচেয়ে বড় বিজ্ঞান হলো কোরআন। Mobile phone is a simple machine made by any scientist person in this world, but other side the Holy Quran, it is no general machine as like as mobile radio, telephone, television, transistor, video camera, but the Holy Quran is the greatest scientist book for us and for all nations. Who follow it, he will be success in this world and after death. পৃথিবীর কোন মানুষ যদি এই বিজ্ঞানকে মাইনা দুনিয়ার সব তথ্য বিশ্বাস করতে পারে, এই কোরআনকে ফলো করলে দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কম্পিউটার নেটওয়ার্কে গোপন তথ্য ওপেন করে দেয়, কোরআনী নেটওয়ার্কও আমার নবী গোপন তথ্য সব প্রকাশ করে দিতে পারে। এই কথা কন্যা ঠিক কিনা? নবীকে পাওয়ার দিছে কে? আল্লাহ। আর যখন কে? আল্লাহ। নবীকে পাওয়ার দিছে আল্লাহ। হিংসা করছে মোল্লা, আমরা খবরও দেখছি কামড়াইছে বল্লা। ঠিক ঠিক, আমার কোনো দোষ নাই। কামড়াইছে বলবা, আপনারা পাইছেন? জি জি জি, কামড়াইছে। কয়জন? দুইজন। তিনজন, বাপ ছেলে তিনজন। কথা ওলি আল্লাহকে ক্ষমতা দিছে কে? আল্লাহ। আর হিংসা করছে মোল্লা, কামড়াইছে বল্লা। এটা একটা কবিতা হয়ে গেল আর। বলেন ওলি আল্লাহর পক্ষে আল্লাহ আছে কিনা? আছে। এখন ভাইজান আমার, কবরের মধ্যে সুখ পাইতে হলে, শান্তি পাইতে হলে নামাজ লাগবনি। শোনেন বাজান, আমার নবী বলছেন নামাজি ব্যক্তির 5টা আলাদা মর্যাদা আছে। কয়টা? নামাজি ব্যক্তির 1 নম্বর মর্যাদা হলো নামাজি ব্যক্তির মরণে কোনো কষ্ট নাই, নামাজি ব্যক্তির কবরে কোনো আযাব নাই, নামাজি ব্যক্তি কিয়ামতে ডান হাতে আমলনামা পাবে, নামাজি ব্যক্তি বিদ্যুতের মতো ফুলসিরাত পারে দিয়ে জান্নাতে যাবে, আর নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। ফুলসিরাত পারে দিবে বিদ্যুতের মতো, জান্নাতে চলে যাবে বিনা হিসাবে। এই 5টা গুণ
সুবহানাল্লাহ কোন আর জোরে কোন সুবহানাল্লাহ আর মায়া করে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই না। রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত জীবনে কোনোদিন নামাজ ছাড়েন নাই, অথচ তিনি হলেন আমাদের জন্য মুআল্লিম। ইরশাদ হচ্ছে বুইস্ত মুআল্লিমা, আমি তো শিক্ষক হইয়া দুনিয়াতে আগমন করেছি। নবীজি জাহান্নামের ভয়ে নামাজ পড়েন নাই, নবীজি নামাজ পড়ছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে যদি আমি নামাজ না পড়ি বোঝা গেল আমি নবীর শিক্ষা মানি নাই। এই কথা ঠিক কিনা কর? এই জন্য আমার বন্ধুরা আমি বলবো নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, পড়তেই হবে, এটা দায়মি ফরজ। সদা সর্বদাই নামাজের মধ্যে আপনি থাকতে হবে, নামাজ ইচ্ছা করে বাদ দেওয়া যাবে না। এবার নামাজ পড়বেন যে ওই লোকে মিথ্যা বলতে পারবেন না, হারাম খাইতে পারবেন না, সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, গীবত গাইতে পারবেন না। তরিকতের সবকের মধ্যে ওই ব্যক্তি স্বাদ পাবে যেই ব্যক্তি দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে পরকালের চিন্তা মাথার মধ্যে ঢুকাবে। প্রয়োজনে জীবন দিয়ে ফেলবে তবুও মিথ্যার আশ্রয় নিবে না, প্রয়োজনে জীবন দিয়ে ফেলবে পেটের মধ্যে গামছা দিন কাটাবে, নাইলে জঙ্গলার ঘাস খায়া জীবন যাপন করবে, তবুও হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না। এরা হলো তরিকতের আসল মুরিদ। কথা কোন ঠিক কিনা? এখন আমরা বয়াত নেই ফিসাবের কাছে, ফিসাব হুজুর বলছে অন্যায় করব না, পরের হক মারব না, পরের টাকা মারব না। ফিসাব হুজুরের বাড়িতে তবা করছে না মুরিদ হইয়া, ওই ফিসাব হুজুরের বাড়ি থেকে নিজের বাড়িতে আসতে আসতে বাসের মধ্যে উঠছে, ওই বেটার বানা দেয় নাই। এখন আপনারা বলেন তো মুরিদগিরি আছে না রইছে? ফিসাবের সাথে কই আইছি কারো হক মারমু না, আসার টাইমে বানায় দেই না। আর এক খাইছে এক এক মুরিদ, আমি কাউসালা। আপনারা রাগ করবেন না, আমি কিন্তু তরিকতের লোক, আমি তরিকতকে মনে প্রাণে মহব্বত করি, মনে প্রাণে ভালোবাসি। পীর মাশায়েখদের পায়ের ধুলো আমার মাথার তাজ, কিন্তু পীর মাশায়েখদের বদনাম করি আমরা মুরিদরা। এই কথা কোন ঠিক কিনা? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قبر الميت آتاه ملكان أسودان أرزقا فيوقد لأحدهما منكر ولآخر النكير فيقال ما كنت تقول في هذا الرجل ما يقول هو عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। রবিকুল শিরোমণি জান্নাতুল বাকির জান্নাত নিয়ামত প্রাপ্ত মেহমান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রার কেমন মর্যাদা ছিল আমি হাদিসটা বলবো, শুধু ওনার মর্যাদা সম্বন্ধে একটা আপনাদেরকে বলতে চাই। ওনার নাম ইসলাম গ্রহণের পূর্বে ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পর ওনার নাম হয়েছে আব্দুর রহমান। একদিন বিড়ালের বাচ্চা কোলে লইয়া আমার নবীজির দরবারে আগমন করেছেন। আমার নবী দেখলেন তার কোলের মধ্যে বিড়ালের বাচ্চা। নবী বললেন আনতা আবু হুরায়রা, তুমি কি বিড়ালের বাচ্চার বাপ নাকি? আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল্লাহ আব্দুল উজ্জা, ইসলাম গ্রহণের পরে আমার নাম ছিল আব্দুর রহমান, আজকে থেকে এই নামও বাদ দিয়ে দিলাম। আপনি নবীর জবান মোবারকের বাণী, আবু হুরায়রা বিড়ালের বাচ্চার বাবা, আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। এই জন্য হাদিস ওয়ান আবি হুরায়রা সুবহানাল্লাহ বলেন। এক যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী, কত হাজার? 30,000। আরে কথা কর না, 30,000। আবু হুরায়রা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ 30,000 সাহাবী ক্ষুধায় কষ্ট হচ্ছে, খানা নাই, খানা দিলে পরে যুদ্ধ ভালো জমতো, এখন খানা কোত্থেকে দিব? আমার নবীজি বলেন আমার কাছে তো কিছু নাই, মুশকিল, দেখি কি করা যায়। তুমি আবু হুরায়রা দেখো তো, সবার কাছে তালাশ করে দেখো কারো কাছে কোনো খানা পাওয়া যায় কিনা, পাইলে আমার কাছে নিয়ে আসবা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা 30,000 সাহাবীকে খুঁজে খুঁজে 21টা খাজুর পাইছে। কয়টা? 21টা। সাহাবী কয়জন? 30,000। খাজুর কয়টা? 21টি। আরে 1000 রে একটা দিলেও তো 30টা খাজুর লাগে। পাইছে কয়টা? 21টা। 21 খান খাজুর আমার নবীজির দরবারে আইনা বলে ইয়া রাসূলুল্লাহ এই নেন, আমি 21 খান খাজুর পাইছি। আমার নবীজি বলে এটা একটা পোটলা বানাও,
একটা পোটলা বানালেন, কাপড়ের পোটলা পকেটের মতো বানাইয়া আমার নবী কি জানি পরে ফু দিলেন, দিয়ে বলেন আবু হুরায়রা তুমি প্যাকেটের ভিতরের দিকে তাকাইবা না, শুধু মুখের মধ্যে ধরবা, হাত ঢুকাইবা আর মুষ্টি ভরে ভরে সবাইকে দিবা, দেওয়ার পরে আবার আমার কাছে আসবা। আবু হুরায়রা চিন্তা করে 21টা খাজুর 30,000 কে দিব, আবার মনে মনে ভরসাও আছে রহমতাল লিল আলামিন যদি ফু দেয় রে এখানে রিজিকের কোনো অভাব হবে না। এই কথা বলেন ঠিক কি না? আল্লাহর হাবিবের রহমতি ফু পাইয়া সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পোটলাটা লইয়া ওই 30,000 সাহাবীর কাছে গেলেন, বাইর করতেছে, দিছে, ইচ্ছা মতো খাইছো, আর লাগবে লাগবে। উনি আবার কোসা ভইরা প্যাকেট পরে আনিছে। আবু হুরায়রা ইচ্ছা মতো দিয়া 30,000 সাহাবীর চাহিদা পুরাইয়া এবার আমার নবীর কাছে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ এই তো প্যাকেট আনলাম, ভিতরে আর আছে কিনা? বলে আমি তো ভিতরে দেখি নাই, আপনি বলছেন আমি যেন না তাকাই, আমি তাকাই নাই, সবারে কেমন দিছো যত ছিল। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে কান্দে, আয় আল্লাহ কোন রহমতে নবী তুমি আমাদেরকে দিলা, 21টা খাজুর থেকে 30,000 সাহাবীকে পেট ভরে দিলাম, ফুটলা পুরাইয়া দিলাম, এখন কয় আরো নাকি আছে। এবার বলে দেখো তো কয়টা আছে। আবু হুরায়রা নবীজির হুকুম পাইয়া তাকায়া দেখে 21টা খাজুর এখনো আছে। আল্লাহু আকবার বলেন। হুজুর বলে তুমি কি নিছো? না আমি তো নেই নাই। আমার নবী কয় 21টা তুমি নিয়ে যাও, বাড়িতে নিয়ে খাইও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 21টা খাজুর বাড়িতে নিয়ে ঘরের পালার সাথে প্যাকেটটা বাঁধা রাখছে, সবাইকে বলছে কেউ ভিতরে তাকাইবে না, নিবা আর খাইবা। ঘরের সবাই প্রত্যেক বেলা এখান থেকে বাইর করে করে খায়, আবু হুরায়রাও খায়। ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওনার ইন্তেকাল পর্যন্ত এই প্যাকেটটা ছিল বাজান। ইমাম আবু হুরায়রা জীবনের শেষ পর্যায়ে 58 হিজরিতে ঘোষণা দিলেন, এ জগতের মানুষ শোনো, আমার নবী যেদিন আমাকে খাজুরের পটলাটা দিল ওই দিন থেকে আমি কোনোদিন খাজুর কিনতে হয় নাই, পরিবারের সবাই তো খাইছে, যত ফকির মিসকিনকে দিছি শুধু এটা হিসাব রাখছি। বলো কি হিসাব? বলে ফকির মিসকিনকে দান করছি 800 মণ। 800 মণ শুধু ফকিররে দিছে। রহমতাল লিল আলামিনের রহমতি ফু। মারহাবা মারহাবা আর জোরে মারহাবা। ওনারা রাসূলকে মুর্শিদ মানছে, নিজে মুরিদ হইছে, ভক্তিতে মুক্তি মিলে। আমগো হিসাব যদি 21টা খাজুর দিয়ে ফু দিয়া এই মাহফিলে 10,000 লোক সবারে ভাগ করে দিয়ে এত কি হুজুর আই কি মার খেয়ে নি আমরা দাম নেই দেন, আমি কি মার খাবো না? 21টা লয়ে যাবি আমাদের সেই ভক্তি। আবু হুরায়রা বলে আরে দুরা হুজুর কইছে কোনো কথা নাই, হুজুর বলছে, রাসূলের পাক বলছে কোনো কথা নাই, দেওয়া শুরু করলো। এইজন্য বাজান পীরকে এভাবেই মানতে হবে, পীরের কথার উপরে কোনো প্রশ্ন করা যাবে না, যাবে না। আগের মাশায়েখরা যা বলতো মুরিদরা তাই শুনতো, আর এখনকার মাশায়েখ যদি কিছু বলে মুরিদ আবার এটা নেটে সার্চ দিয়ে দেখে পীর যে বলছে ঠিক আছে, এখানে তো মুরিদ শেষ। কথা কোন ঠিক কিনা? এখানেই মুরিদ শেষ। আবার কিছু আছে উল্টা পাল্টা নামাজ পড়ে না, আছে তো নামাজ পড়ে না, এটাই বেশি। হ্যাঁ এটাই তো বেশি। পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে ঘরে সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেলো রে, সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেলো রে। কথা কোন গুনাহ আসেনি আমগো?
মন থেকে বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইয়া গো সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানবি বাসর গর, বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। কথাটা ঠিক কিনা কোন? আমাদের কবরটা কিসের ঘর? বাঁশের ঘর। কিসের ঘর? ভাই বন্ধু কেউ খবর নিতে যাবে, এই জন্য চন্দ এটা বানাইছি। পাহাড়ের পাশে পুকুর পাড়ে রে, বানবি বাসর গর, বাহায় নাই মোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে। সংসার সংসার কইয়া ববে গো করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইবু মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানবি বাসর গর, বায়ো নাই তোর বা আন্দব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। মাসে সিনে গো অঘিন গঙ্গরে, পাখি সিনে ডাল, মাই জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কুমারী আর হাড়ি পাতিল রে, বাংলে নালয় জোড়া, মন শুনা আরো দেহ রে, কেমনে দিবি পুড়া রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায়। আমি কোন দিন জানি মইরা যাব গো, তারিখ জানা না, মরণ কালে কি
কিছু চাই না গো, যেন নবীর দিদার পায় রে, মরণ কালে কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে, সংসার সংসার কইয়া ববে গো, করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। মারহাবা কর, আরো জোরে কান মারহাবা। ভাইজান মরণ আছে তো, মরণ আছে। আমি হাদিসটা শেষ করতে পারলাম না, এরপর একটা মিনিট একটু বলি। কবরে গেলে মুনকির নকির প্রশ্ন করবে কয়টা বলেন না? প্রথম প্রশ্ন আমার রব্বুকা, ফাইলে ফাঁস, না ফাইলেও ফাঁস, ফেল নাই। মারহাবা কর। কি বলবেন? রব্বি আল্লাহ। বলুন কি বলবেন? দুনিয়াতেই যদি উত্তর না পারেন কবরে উপায় কি? মার রব্বুকা, বলুন রব্বি আল্লাহ। এরপর প্রশ্ন করবে মা দীনুকা, আপনি বলবেন দীনিয়াল ইসলাম। পারলেও পাস, না পারলেও পাস। অন্যটা কইলে হইতো না, অন্য ইসলাম হইব না, দিনের ইসলাম করতে হইব। হ্যাঁ, পারলেও পাস, না পারলেও পাস, এটা অটো পাস। আপনাকে এই প্রশ্ন আবার করা হবে না। সর্বশেষ প্রশ্ন, লাস্ট, খবরদার এই প্রশ্ন পারলে পাস, না পারলে সর্বনাশ। প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, এই মানুষটাকে তুমি দুনিয়াতে থাকতে কিভাবে সম্মান করতে, কি বলতে? তুমি কি কাউবয় বলতে না মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে? কথা বুঝেন নাই? মা কুনতা তাকুলু ফি হাক্কে হাযার রাজুল, তুমি এই মানুষটাকে কি বলতে? তখন যদি আপনি ঈমানদার হন, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলতে দেরি আল্লাহ পাক বলে ফেরেশতারা তার কবরটাকে ডানে বামে সামনে পিছনে 70 গজ প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। ওয়া নাওয়ার লাহু, তার কবরে নূরের বাতি জ্বালায়া দাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি খাবার চলে আসবে। লোকটা বলবে আল্লাহ, প্রথম দুইটা প্রশ্নের উত্তর দেওয়ার পর তো এত কিছু হয় নাই, আসল খাজিনা তো আমার নবীর কদমে। তুমি না শুইছো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলকে কবরে চিনলে জান্নাতি, না চিনলে দোজখী। সেই রাসূলকে দুনিয়াতেও চিনার দরকার আছে কিনা বলেন? ফেরেশতারা বলবে এই তুমি ঘুমিয়ে যাও, নম তুমি ঘুমাও। এই লোকটা বলবে ফেরেশতারা একটু সুযোগ করে দাও। কি সুযোগ? আমি যেন আমার এই সুখের খবরটা আমার পরিবারকে জানাইতে পারে, আমি দিয়ে আসি। ফেরেশতারা বলবে না, নাম কানামাতুল আরুজ, দুলা দুলহান যেমনে কবরে ঘুমাইয়া যায়, নিশ্চিন্তে ঘুমায়, পৃথিবীর কোনো চিন্তা তাদের থাকে না। বাসরের মধ্যে দুলা দুলহান দেওয়ার পরে কে মেহমান আসলো, কে গেল, কে কি আয়োজন করবে, দুলার মাথায় এসব চিন্তা নাই। উনি মনে করে দায়িত্ব ভাই আদায় করবে, বাবা আদায় করবে, বিবাহ শাদীর বাকি কাজগুলো ভাই ভাই আদার যারা আছে ওরা করবে। আমার আজকে বাসর, আমার আজকে পৃথিবীর অন্য কোনো টেনশন নাই। আমার আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীকে যারা চিনবে কবরে মুনকির নকিরের প্রশ্নের জবাব যারা দিতে পারবে, ফেরেশতারা বলবে নম কানামাতুল আরুজ, দুলা দুলহান যেমনে ঘুমায় তুমি এভাবে ঘুমাইয়া যাও। এই আরুজ শব্দ থেকে আসছে এই উরুস। সুবহানাল্লাহ বলেন না? আরুজ থেকে উরুস। যারা আল্লাহ ওয়ালা, নামাজ ওয়ালা, ইবাদত ওয়ালা, নবী ওয়ালা, এরা কবরে যখন নবীকে চিনবে, এদের আল্লাহর সাথে আল্লাহর দিদার হবে, রাসূল পাকের দিদার হবে। এটা একটা আনন্দঘন মুহূর্ত। যখন নবীজিকে চিনে ফেলবে আর দেখবে দুনিয়ার কোনো টেনশন থাকবে না, তারা দুলহান দুলহানের মতো ঘুমিয়ে পড়বে। এই ঘুম কেউ ভাঙবে না। আল্লাহ বলে ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন ইসরাইল ফেরেশতা বাঁশির মধ্যে ফু দিবে, সেদিন চোখ দুধরে দুধবার বলে একটু আগে
ঘুমাইলাম কে জাগাইলো, একটু আগে ঘুমাইলাম কে জাগাইলো। আল্লাহ বলবে আমার বন্ধুকে চিনার কারণে দীর্ঘ টাইম তোমার কাছে অল্প মনে হয়। আর যারা বন্ধুকে চিনবে না বলবে আল্লাহ কিয়ামত ঘটাও না, আর তো সহ্য হয় না। আমরা কি কবরে নবীকে চিনতে চাই কি চাই না?